আমাদের আজকের টপিক হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভিতরে বেশ কয়েকটা মেথড আছে, ঠিক আছে? যেমন আছে সিমপসনস অন থার্ড, তারপরে আরো বেশ কয়েকটা মেথড আছে। আর হচ্ছে আমরা এখান থেকে মূলত হচ্ছে ওয়েডেলস রুলটা দেখব। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে করা যায়, যেমন সিমপসনস দেখেন 1/3 আছে, আবার 3/8 আছে, আর ওয়েডেলস রুল আছে। তো এই ধরনের ম্যাথগুলো করার সময় হচ্ছে আমরা প্রথমে যেটা করে নিতে পারি, কেউ যদি চান যে ম্যাথ করার আগে আমি একটা অ্যান্সারটা দেখে নিব, তাহলে তাদের জন্য পরামর্শ হচ্ছে ক্যালকুলেটরে এটা বের করে নেবেন, ঠিক আছে? বের করার প্রসেস একেবারেই সহজ। একটা দেখাইলে আই গেস বাকিগুলো পারবেন। ফর্মুলায় যে এখানে ক্যালকুলেটরে সবই দেওয়া আছে। ফাংশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট 6। অ্যান্সার কত? 1.4056। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার, ঠিক আছে? আর আমরা এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যতগুলো মেথড দিয়ে দেখি সবগুলো কি অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, তাই তো? তাহলে দেখেন আমাদের এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 1.40 সামথিং, আর আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারগুলো আসে ট্রাপিজয়েডাল রুলে আসে হচ্ছে কত? 1.41। সিমপসনে আসে আরো কম, তারপর 1/3 আসে আরো কম, তারপরে 3/8। এক একটাই দেখেন এক এক ধরনের অ্যান্সার আসছে। এখন আসি আমাদের ফর্মুলাগুলো আলোচনায়। আমাদের এখানে যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো কিভাবে সহজে মনে রাখা যায়? এই পাশে বসতে ভালো হতো। ঠিক আছে, দেখেন ওয়েডেলস রুল মনে রাখার সহজ ওয়ে হচ্ছে দেখেন 3h/10, এটা তো থাকবেই, আর সাথে ভিতরের y0, y1, y2, y3, y4 এইভাবে যাইতে থাকবে। যত স্টেপ সাইজ বলবে সেই অনুসারে আসলে আসবে। যদি বলে স্টেপ সাইজ হচ্ছে 12, তাহলে ফর্মুলাটা এখানে যাবে হচ্ছে 12 পর্যন্ত। যদি 6 বলে তাহলে 6 পর্যন্ত। আর মনে রাখার সিস্টেম কি, বেজোর গুলায় আমাদের নোটেশনের বেজোর যেগুলো আছে, যেমন y1, y3, y5, এগুলায় দেখেন একটা সিকোয়েন্স আছে। কি রকম সিকোয়েন্স আছে? 5 6 5 5 6 5। আর জোর যেগুলা 0 2 4 6, ঠিক আছে, এগুলাই কি সহগ হচ্ছে 1, কেবলমাত্র y6 এর জায়গায় সহগ হচ্ছে 2। এভাবে মনে রাখলে পারবেন এটা। এরপরে আসি ফর্মুলা মনে রাখার যদি কেউ কোনো টেকনিক চান তাহলে এভাবে মনে রাখতে পারেন। 3h/10 থাকবে সাথে অবশ্যই। আর এখানে আমার y0 থেকে যত পর্যন্ত আমার কোশ্চেনে চাবে সেই অনুসারে আসলে আসবে, যেটা ম্যাথ দেখানোর সময় আমরা আলোচনা করব। আর হচ্ছে আমাদের কোফিসিয়েন্টটা কি, বেজোড় যেগুলো 1 3 5 7 9 11 13 এরকম যেগুলো, সেগুলো হচ্ছে সিকোয়েন্স এরকম 5 6 5, ঠিক আছে? দেখেন 5 6 5, আবার এই যে 7 এ 5, 9 এর সাথে আছে 6, 11 এর সাথে আছে আবার 5। আর জোড় যেগুলা 0 2 4 6 8, এগুলা জোড়গুলা হচ্ছে এক কোফিসিয়েন্ট, শুধুমাত্র y6 এর জায়গায় কোফিসিয়েন্ট হচ্ছে 2, ঠিক আছে? এরপরে আসি সিমপসন 1/3 রুল, যেটা ট্রাপিজয়েডাল রুল আছে। এখানে দেখেন ট্রাপিজয়েডাল রুল হচ্ছে, এই যে মনে রাখার আসলে ওয়ে হচ্ছে এরকম যে শুরুর এবং শেষেরটা থাকলো, আর এরপর হচ্ছে বেজোড়গুলোর কোফিসিয়েন্ট 4, জোড়গুলোর কোফিসিয়েন্ট 2, সাথে হচ্ছে h/3। আর হচ্ছে সিমপসন 1/3 রুলের ক্ষেত্রে এই যে এরকমই শেষেরটা আর শুরুরটা থাকবে বেজোড়গুলোর সাথে। এবার হচ্ছে 3, আর জোড়গুলোর না, এখানে একটু অন্যরকম আছে। আচ্ছা, আপনাদের এক্সামে কি মানে কি বলবো,
এটা পরে বলি। ফর্মুলা যেভাবে আছে ওইভাবে মনে রাখবেন, ঠিক আছে? ওইভাবে মনে রাখবেন। তাহলে আমরা ম্যাথ শুরু করি। যেমন আমাদের হচ্ছে একটু অন্য ফাইলটা আগে যাই, তাহলে আই গেস সুবিধা হয়। প্রশ্ন দেখেন কি বলছে, ইভালুয়েট 0 up to 6, evaluate 0 up to 6 2x dx Wedel's rule with কত 12। তার মানে আমাদের যাইতে হবে কত থেকে কত পর্যন্ত, 12 পর্যন্ত, তাই তো? 12 পর্যন্ত যাইতে হবে। তাহলে এবার ফর্মুলার দিকে তাকান। 3h/10 তো থাকবেই, সাথে y0 y1 y2 এভাবে কত পর্যন্ত যাবে, 12 পর্যন্ত। আর মনে রাখার সিস্টেম কি বলছিলাম, বেজোড়গুলোর সহগের সিকোয়েন্সটা হচ্ছে এরকম 5 6 5 আবার 5 6 5। আর জোড়গুলোর ক্ষেত্রে হচ্ছে সবগুলাই কোফিসিয়েন্ট 1, শুধুমাত্র y6 হচ্ছে 2। আর হচ্ছে এইটা কিভাবে ক্যালকুলেশন করব, এই ফর্মুলা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে আমি আগেও দেখাইছি। ফর্মুলাটা হচ্ছে যে a is equals to b minus a by n। n হচ্ছে কতটা স্টেপ হবে, তাই তো, স্টেপ সাইজ। আর হচ্ছে b কি, b হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। এখানে ফাইনাল ভ্যালু কত 6, আর ইনিশিয়াল ভ্যালু 0। তাহলে দেখেন যে 6 - 0 / 12, তার মানে আমার h হচ্ছে স্টেপ সাইজ কত 0.5। তার মানে আমার 0 থেকে 6 পর্যন্ত যাইতে হবে, স্টেপ সাইজ হচ্ছে 0.5। আচ্ছা, ইন্টিগ্রেশন দিয়ে আসলে কি বোঝায়, এখানে ইন্টিগ্রেশন দিয়ে কি বোঝাইছে? 1/x হচ্ছে কি, সরি, y = x কি একেবারে মাঝ বরাবর, তাহলে 2x, তার মানে আরেকটু খাড়া হওয়ার কথা না? ছবি কিন্তু একেবারে স্ট্রেট লাইন, এই যে আমার হাত উল্টাপাল্টা হয়েছে আর কি, এখানে একেবারে স্ট্রেট লাইন হবে y = 2x। তাহলে ইন্টিগ্রেশন বলতে আসলে বোঝায় যেটা, দেখেন dx, তাই না? তার মানে x অ্যাক্সিস বরাবর কত থেকে কত, 0 থেকে আমি যদি এখানে ধরি 6, তার মানে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। অন্য একটা কালার নিয়ে নেই। এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এদিকে কি x, এদিকে y, x প্রাইম y প্রাইম। ইন্টিগ্রেশন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে যে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করে, আর এই যে ইন্টারভ্যালের ভিতরে যে পার্টটা, এটার এরিয়া বের করে। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই যে লাইনটা, এই লাইনটার সাথে এক্স অ্যাক্সিসের মধ্যবর্তী যে পোরশনটা, এটার এরিয়া আসলে বের করা বোঝায় হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে। এটা সব ক্ষেত্রে এরকমই, ঠিক আছে? আর ডাবল ইন্টিগ্রেশন দিয়ে বোঝায় হচ্ছে ভলিউম। দেখেন এখানে এরিয়া বলতে আমাদের কি লাগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর সামথিং আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু। আর যদি ভলিউম বের করা হয় তাহলে কি কি লাগে, দৈর্ঘ্য প্রস্থ আর কি লাগে, উচ্চতা লাগে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ছবিটা কিরকম আসে, সেই ক্ষেত্রে আমাদের ছবিটা আসে 3 ডাইমেনশনাল, না 3 ডাইমেনশনাল। যদি এদিকে x দেই, এখানে y দেই, এখানে z দেই, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে এরকম একটা যদি আমি ছবি আঁকাই, তাহলে এখানে হচ্ছে এই যে x y বরাবর হচ্ছে আমার কি, এখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, আর z অ্যাক্সিস বরাবর কি উচ্চতা আছে। তাহলে এটা করার জন্য কি লাগে তখন, ডাবল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো সিঙ্গেল ইন্টিগ্রেশনে আমরা কি পাই, এরিয়া, আর ডাবল ইন্টিগ্রেশনে বলে। তাহলে এবার আমরা হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত যাব, 0 থেকে 6 পর্যন্ত যাব, স্টেপ সাইজ কত 0.5। তাহলে যে ইনক্রিমেন্ট কত, 0 থেকে 0.5 1 1.5 2 2.5 3 এইভাবে 6 পর্যন্ত গেল। আর এখানে ফাংশনাল ভ্যালু y এর ভ্যালুটা কিভাবে পাইলাম, এই যে এখানে দেখেন y = এই যে y = কত 2x, যেটা দেওয়া আছে, তাই না? তাহলে x এর ভ্যালু 0 হইলে y এর ভ্যালু কত, 2 × 0 কত 0, তারপরে 0.5 হলে y এর ভ্যালু কত 1। তার মানে আসলে এই যে x এর যে ভ্যালু, y হবে কি তার দ্বিগুণ। তাহলে এইভাবে ভ্যালু বের করে নিব। এরপর হচ্ছে আমাদের এই ফর্মুলায় বসাবো 3h। এখানে h কি বললাম, স্টেপ সাইজ। স্টেপ সাইজ কত 0.5, তাহলে 3 × 0.5 / 10। আর এখানে এগুলোর ভ্যালু বসাইলে পরে আমরা মোটামুটি আমাদের অ্যান্সার পেয়ে যাব 36। আর এটা হচ্ছে আমাদের কি অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, তাই না? তাহলে এখানে আপনি লিখতে পারেন অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাপ্রক্স
আর এক্সাক্ট ভ্যালু কোনটা, ডিরেক্ট আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি বা আপনারা যদি সিম্পল ক্যালকুলেশন দিয়ে করেন, ফর্মুলা কি মনে আছে? তো ফর্মুলা মনে আছে? ইন্টিগ্রেশনের ফর্মুলা x টু দি পাওয়ার n করলে কত আসবে? n প্লাস 1, তাই তো? তাহলে এখানে দেখেন আমাদের দেওয়া আছে কত, ইন্টিগ্রেশন অফ 2x, ইন্টিগ্রেশন অফ 2x। তাহলে এটাকে করলে কত আসে? এখানে একটু ভুল লেখা আছে কিনা দেখেন তো, ভুল লেখা আছে? আচ্ছা সরি, এখানে তো আমার ক্যালকুলেশন করছে পরের লাইনে, এখানে একটা লাইন, এখানে জাস্ট হচ্ছে আমাদের টুটা কি বাইরে নিয়ে নিছে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এখানে এভাবে করলেও 36 আসে, আর ক্যালকুলেটর দিয়ে কেউ যদি মানে ডাউট লাগে যে হইলো কিনা, ক্যালকুলেটর দিয়ে করে দেখবেন 36 আসবে। তাহলে এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কি আসছে? সেম, এই জন্য আমাদের ইরোর এখানে কত, 0। এবার হচ্ছে আপনাদের আমি প্র্যাকটিসের জন্য দেই। প্র্যাকটিসের জন্য আপনারা একটু টেকনিক্যাল দেখাই দিব, তো এইটা একটু দেখেন তো পারা যায় কিনা, এটা পারা যায় কিনা। আচ্ছা, এটা সিস্টেমটা আমি একটু দেখাই দেই। সেটা হলো, অথবা ভুল তো করবেনই শিওর, ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোশ্চেন পড়ে, উল্টাপাল্টা কোশ্চেন পড়ে, আগে দেখাই। তাহলে আমাদের এখানে ফাংশন কি আছে, sin x। ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে নরমালি আমাদের ক্যালকুলেটরে কোন মোডে থাকে জানো? রেডিয়ান, ডিগ্রিতে থাকে। তাহলে আমাদের প্রথমে কি করে নিতে হবে, রেডিয়ানে করে নিতে হবে। রেডিয়ানে করার জন্য কি যেন প্রসেস দেখাইছিলাম বলেন তো, মোড না? তাহলে মোড, তারপরে কত ছিল, ডিগ্রি, তো ওটা কততে ছিল, ক্লাস 11, 5, এটা না, এখানে ছিল তাই তো, অ্যাঙ্গেল ইউনিট। অ্যাঙ্গেল ইউনিট বের করার জন্য কি করলাম, শিফট তারপর হচ্ছে মেনু। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ম্যাথ করার সময় আমরা, আচ্ছা ডিগ্রিতে থাকা অবস্থায় একটু করে দেখি কি হয় বিষয়টা, ঠিক আছে? তাহলে নর্মাল মোডে গেলাম, নর্মাল মোডে আছে, আমি কিছু করিনি। তাহলে এখানে আমার ফাংশন কত, sin x না, sin x, sin x। মাউস থাকা দরকার, বুঝছেন? আসলে মাউস ছাড়া লেখা কঠিন হয়ে যায়, স্লো একেবারে। তাহলে কত, পাই বাই 2 না? তাহলে পাই ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত আসছে, কত আসছে, 0.02, কিন্তু অ্যান্সার হওয়ার কথা কত, 1, তাই তো? তাহলে এটা হয় নাই কেন, রেডিয়ানে করা নাই, এই জন্য ডিগ্রিতে আছে। তো এই টাইপের ম্যাথগুলো করার সময় আগে কি করে নেবেন, রেডিয়ানে করে নেবেন, ঠিক আছে? আরো সিস্টেম আমি দেখাই দিব, অ্যান্সার এগুলো কিভাবে সহজে পাওয়া যায়। আলফা তো লাগবে না, আলফা দিয়ে ফেলছি। তাহলে sin x 0 আপ টু কত, পাই বাই 2 না, পাই বাই 2, ঠিক আছে? তাহলে আমরা এই টাইপের ম্যাথ করার সময় কি করে নিব, আগে রেডিয়ানে কনভার্ট করে নিব। তাহলে রেডিয়ানে করে নেবেন, আর বাকি প্রসেস সেম, ঠিক আছে? ফাংশন হচ্ছে আমার এইটা, ভ্যালু এই যে রেডিয়ানে কনভার্ট করে তারপরে হচ্ছে এইভাবে করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, কারণ কি আমার প্রতিবারে আলাদা আলাদা ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু লাগবে না। তাহলে আমরা একটা ফাংশন ডিনোট করে নেই এটা লেখার জন্য। তাহলে y ইকুয়ালস টু কত, sin x, তাই না?
তাহলে sin x sin x। এরপরে কি করব, ক্যালকুলেশনে চাপ দিব, x এর ভ্যালু ধীরে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, সেটা করব, ইনক্রিমেন্ট দিয়ে দেই, সেটা আর মনে হয় ভালো হয় না, তাহলে বারবার আমার ইনপুট দেওয়া লাগতেছে না, ইনক্রিমেন্ট দিয়ে দেই। তাহলে এই হচ্ছে এটা থাকলো, আর সাথে ইনক্রিমেন্ট কত, x এর ইনক্রিমেন্ট কত, x equals to x plus স্টেপ সাইজটা আগে ক্যালকুলেশন করে নিতে হয়। তাহলে কত, 0.1309। তাহলে এবার ক্যালকুলেশনে চাপ দেই, x এর ইনিশিয়াল ভ্যালু কত, ও 0 দিলে তো পরের স্টেপ থেকে শুরু করবে ও, যদিও সাধারণ দেখি একটু, x এর ভ্যালু 0 এর জন্য y এর ভ্যালু কত আসছে 0, তারপরেরটাই ইনক্রিমেন্ট হইলো দেখি, হ্যাঁ তারপরেরটাই এই ভ্যালুটা ওখানে লিখবেন, এরপরে হচ্ছে নিচের পোরশনে যাবেন, y এর ভ্যালু কত, আচ্ছা এখানে ওই যে 4 দশমিক ফিক্সড করে নেওয়া হয় নাই, এজন্য অনেকগুলো আসছে। এরপরে আবার এখানে ইকুয়াল সাইন চাপ দিলে আমাদের পরের x এর ভ্যালুটা আসবে, y এর ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে এইভাবে। তাহলে বাকিগুলো বের করতে পারবেন না, দেখেন পারবেন তো। আপনার জাস্ট খেয়াল রাখতে হবে আমার এখানে আসলে 12 স্টেপ পর্যন্ত যাইতে হবে, ওটা এখানে খেয়াল রাখবেন, আর সেই অনুসারে এখানে ক্যালকুলেটরে লিখে এইভাবে নিরিবিলি করে ফেলবেন। আমি আরো এক স্টেপ বেশি চলে গেছি নাকি, 0.866 পর্যন্ত আসছে। তাহলে এইভাবে করে ওয়াইয়ের ভ্যালুগুলো পাবেন, এরপর হচ্ছে ক্যালকুলেটরে করে ফেলবেন। এখন একটু প্র্যাকটিস করেন তাহলে নাকি, এটা একটু প্র্যাকটিস করেন, বোর্ডে করাইতে হবে। হুম, আর হচ্ছে আরেকটা বিষয় একটু পাশাপাশি দেখায়নি, এটা কত 12 স্টেপ সাইজ, তাই না। এখন যদি কিছু বলা না থাকে তাহলে কি করব, যেমন এই কোশ্চেনটায় এখানে কি কিছু বলা আছে, কত স্টেপ সাইজ বলা নেই, তাই না। 4 নম্বর ম্যাথ, 4 নম্বরটা কিছু বলা নেই, তাহলে কিছু বলা না থাকলে তখন হচ্ছে আমরা 6 পর্যন্ত করব, যদি কিছু না থাকে। আর যদি 12 স্টেপ বলা থাকে তাহলে আমরা কি করব, 12 পর্যন্ত যাব। আর দেখেন এখানে 6 পর্যন্ত যখন লিখছি তখন কি আমার কোএফিসিয়েন্ট কত 1, আর 12 পর্যন্ত গেলে তখন আমার y6 এর কোএফিসিয়েন্ট কত ছিল 2, ঠিক আছে। এই যে এখানে এই ফর্মুলাটা দেখলে আপনি আই গেস সহজে করতে পারবেন। ওই আগের যেখানে লেখা ছিল, কোথায় গেল, এই যে ফর্মুলাটা আসলে এইরকম, হ্যাঁ y0 এইভাবে y6 পর্যন্ত যাবে, আবার y6 থেকে শুরু করে y12, তাহলে এই যে এখানে দুইটা আসে। তো কিছু না থাকলে 6 স্টেপ ধরে এরপরে ম্যাথ করলে হয়ে যাবে। আর সিন সংস 1/3 বা 3/8 এগুলো হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলায় জাস্ট হচ্ছে ওই একই প্রসেস। ক্যালকুলেটরে আপনি যদি এখানে দেখা যাচ্ছে, এটাও যদি ক্যালকুলেটর আমরা একটু দেখাই, তাহলে এখানে আমাদের ফাংশন কত আছে, ফাংশন কত, x এর ফাংশন কত আছে, কেটে দিচ্ছি, y equals to 1/1 plus x square, না 1/1 plus x square। ইনক্রিমেন্ট কত, ইনক্রিমেন্টটা আমার আগে একটু ক্যালকুলেশন, আচ্ছা এখানে ইনক্রিমেন্টের বিষয় তো নাই, তার মানে আমার একটু ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটর করতে গেলে আমার একটু করে নিতে হবে, 6 স্টেপ যেহেতু। তাহলে আমার h সমান সমান কত হবে, b, তাই না, 6 মাইনাস 0 বাই কত 6, তাই তো, স্টেপ সাইজ কত 1 না, বুঝছেন। 0 থেকে 6 পর্যন্ত যাব, আর আমার হচ্ছে 6 স্টেপ লাগবে, তো এই যে n এর জায়গায় 6 দিলাম, আগেরটা ছিল 12, এবারেরটায় 6 দিলাম। তাহলে এখানে আমার ইনক্রিমেন্ট কত হবে, x সমান সমান x প্লাস 1। ক্যালকুলেশন চাপ দিলাম, ইনিশিয়াল ভ্যালু কত 0, তাহলে x এর ভ্যালু 0 এর জন্য y এর ভ্যালু 1, তারপরে x এর ভ্যালু 1 এর জন্য y এর ভ্যালু 0.5 পাইছেন, তারপরে হচ্ছে x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু 0.2, বুঝতে পারছেন। এইভাবে করে ফর্মুলা লিখবেন, মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, ম্যাথ শেষ, ঠিক আছে।